হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। যারা আমার পুরনো বন্ধু তারা আমার পাশেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা এখনও আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখুন, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন রেসিপিটা বানানো যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য 3 টুকরো মাছ নিয়েছি। কী মাছ? না, বোয়াল মাছ। এটা আমি বোয়াল মাছের রেসিপি বানাবো। এটা মাছ মাংস মানে মাংস ছাড়া ভাত দিয়ে খুব ভালোই লাগবে। বোয়াল মাছটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ, একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই, সেটা তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে সমস্ত মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অপর পিঠটা ভাজাও হয়ে গেছে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকায়, সেই জন্য ঢাকনাটা দিয়ে আমি মাছটাকে এপিট করে ভাজবো। এবার মাছটা ভাজা হচ্ছে, চলুন ততক্ষণ আমি মশলা বানিয়ে নিই। এখানে আমি একটু জিরে আর ধনে বেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি, আদা বাটা 2 ইঞ্চির মতো, আর রসুন বাটা 8-10টা কোয়া, আর নিয়েছি কিছুটা টমেটোর পিউরি। এরপরে মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, দিয়ে মাছগুলোকে আমি তুলে নেব। নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, নিয়ে আমি চওড়া করে কেটেছি। কেউ লম্বা লম্বাও কাটতে পারেন, আমি চওড়া করে কেটেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়েছি কালো জিরে আর 2টো তেজপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভেজে নিয়েছি। একটুখানি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ, যেটা আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। নিয়ে ভাজা হয়ে গেছে, একটু বাদামি একটু লাল করেই ভাজবো বেশি, হ্যাঁ। দিয়ে এটাকে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। দেখুন পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দেবো রসুন বাটা 1 চামচ, 1 চামচ না 1.5 চামচ রসুন বাটা দেবো। দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেবো। নিয়ে এটা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আর টমেটোর পিউরিটা আগে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপরে দিলাম 1 চামচ জিরে বাটা, জিরে আর ধনে একসাথে আমি বেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। দিয়ে এই সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে ভেজে কষিয়ে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এরপরে দিলাম নুন আর হলুদ। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছি কিরম। এবার আমি এর মধ্যে আলুগুলো তুলে দিলাম। কেন মশলার কষানোর সময় আমি আলুটা দিইনি, কেন মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো তুলে দিয়েছি। দিয়ে আলুগুলো তুলে দেওয়ার পর অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজেছি, এবার তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা 1 কাপের মতো আমি জল অ্যাড করলাম। দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো ফুটে গেছে। ফুটে গেছে বলে আমি এবারে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়, সেই হিসাবে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা আবার খুলে দেখব, দেখে এরপর আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন গ্রেভিটা কিরম শুকিয়েও গেছে।
দিয়ে এবার এটা আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। বন্ধু, আপনারা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন। ধন্যবাদ।